ওম কামাখ্যা বরদে দেবী নীল পর্বত বাসিনী ওম কামাখ্যে বরদে দেবী নীল পর্বত বাসিনী তং দেবী জগন্মাতে জনি মুদ্রে নমস্তুতে কামাখ্যে কাম সম্পন্নে কামেশ্বরী হরপ্রিয় কামনাং দেহিমে নিতাং কামেশ্বরী নমস্তুতে। জয় মা কামাখ্যা, জয় মা তারা। সরাসরি অনুষ্ঠান আবার আপনাদের সামনে স্টুডিওতে হাজির হয়েছি। যাদের জন্ম তারিখ জন্ম সময়গুলো ইংরেজিতে হাতের কাছে আছে তারা ফোন করতে পারেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। আলোচনা যেটা করছি প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু আমি বারবার বলি যে দেখুন একটা পার্ট কিন্তু যেরকম আপনার জীবনে 19 বছর হচ্ছে শনির মহাদশা চলে, আর আপনার হচ্ছে যে 7.5 বছর হচ্ছে শনির 7.5ই চলে, তাহলে কত হলো 26.5 বছর আপনার জীবনে কিন্তু শনিদেব রুল করছে। 26.5 বছর এটা অনেকটাই, একটা গড় আয়ু যদি 70 বছর ধরা হয় তার মধ্যে 26.5 বছর শনিদেব রুল করছে। পাশাপাশি আপনার জীবনে রাহু 18 বছর, আপনার জীবনে ধরুন 72-70 বছর আয়ু, যদি গড় আয়ু 70ও ধরি, 18 বছর ধরুন আপনার জীবনে রাহু কিন্তু রুল করবে। বৃহস্পতি 16 বছর। এই হচ্ছে ব্যাপার। এই যে জিনিসগুলো আপনাদের আমাদের এই যে জন্মকুণ্ডলিতে বিশেষ করে 4টে খুঁটি আমি বারবার বলি, একটা হচ্ছে বৃহস্পতি, একটা শনি, একটা রাহু এবং একটা কেতু। এই ট্রানজিটগুলো যে হয় অনেক লং টাইম। ধরুন একটা ঘরে শনি 2.5 বছর যেরকম থাকে, বৃহস্পতি 1 বছর করে থাকে, রাহু 1.5 বছর করে, কেতু 1.5 বছর করে থাকে। তা আগামী 11ই ফেব্রুয়ারি একটা খুব তাৎপর্যপূর্ণ জিনিস, যেটা হচ্ছে মকর রাশির ঘরে শনিদেব রবির সাথে যুক্ত হচ্ছে, মানে শনিদেব অস্ত যাচ্ছে। চলবে 18ই মার্চ পর্যন্ত। 11ই ফেব্রুয়ারি থেকে 18ই মার্চ, মানে ধরুন ওই 30-35 দিন একটা শনিদেব কিন্তু অস্তমিত যাবে। এটা বিজনেসের যারা আছেন, ব্যবসার ক্ষেত্রে যারা আছেন, আমি বলবো যে তাদেরকে যে টাকা পয়সা লাগানো, নতুন ব্যবসা শুরু করা, এগুলো কিন্তু একটু ভেবেচিন্তে করতে হবে এই সময়টা। আবার 18ই মার্চের পর শনিদেব অ্যাক্টিভ হয়ে যাক, তখন করুন, আমার মনে হয় তাতে অসুবিধা হবে না খুব একটা। যেহেতু রবির সাথে শনি থাকবে, একমাত্র রবি মানে সূর্যের সাথে বুধ যদি থাকে, মানে বুধাদিত্য যোগ যেরকম সৃষ্টি করে, তেমনি রবির সাথে সূর্যদেব যদি থাকে, এই বুধের সাথে তাহলে বুধাদিত্য শনির সাথে যদি থাকে, শনিদেবের সাথে সূর্যদেব যদি থাকেন, তাহলে কিন্তু শনিদেব অস্ত চায় এবং একটা বিষ যোগ তৈরি হয়। শনি রবি পরস্পরের অ্যান্টি, এই বিষ যোগটা তৈরি হয়ে যাবে, যেটা খুব আগামী 11ই ফেব্রুয়ারি থেকে 18ই মার্চ এই টাইমটা কারোর জীবনে খুব ভালো হবে রেজাল্ট, আবার কারোর জীবনে কিন্তু খুব নেগেটিভ রেজাল্ট হবে। একটু প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল একটা চার্ট হয়, সেই কুণ্ডলী বিচার করে তবে কিন্তু আপনারা এগোবেন। টাকা পয়সা ইনভেস্ট করা থেকে শুরু করে নতুন ব্যবসা শুরু করা, নতুন বাড়ি করা, যাই করবেন একটু কটা দিন দাঁড়িয়ে যাওয়াটাই মনে হয় ভালো হবে। আমি এবার বলছি আলোচনা যেটা করতে চাইছি, যে দেখুন আলোচনা প্রত্যেক দিন করছি সমস্যা নিয়ে, বিভিন্ন রকম সমস্যা, বাস্তুর সমস্যা, পারিবারিক জীবনে সমস্যা, দাম্পত্য সমস্যা, টাকা পয়সার অভাব, এই সমস্ত সমস্যা চলতেই থাকে। তো সমস্যা বাদ দিয়ে কেউ নেই, তো সমস্যা আছে যেরকম, পাশাপাশি আপনাকে করতে হবে কি, একজন ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিতে হবে। যে বাচ্চার মেন হচ্ছে যে বাচ্চার এডুকেশান, প্রত্যেকটা মানুষের বাবা মা ফোন করে বলে যে বাচ্চার আমি এডুকেশানে যা পয়সা খরচা করি সেই অনুযায়ী রেজাল্ট কিন্তু আমরা পাচ্ছি না। এই যে পরীক্ষা গেল, তার মধ্যেও অনেকের ফোন, দাদা পাস করবে তো? দেখো এইরকম একটা পরিস্থিতি। তা আমি বললাম যে সারা বছর যদি পড়ে থাকে তাহলে টেনশন করার দরকার হয় না। যে পড়বে না, ফাঁকি মারবে, তারই টেনশনটা হবে যে পাস করবে কি না। যদি প্রশ্নটা আসতো যে লেটার মার্কস পেয়ে পাস করবে কি না, তাহলে ব্যাপারটা আলাদা, যে রেজাল্টটা কতটা ভালো হবে। কারণ এই রেজাল্টের উপর বেস করে কোন স্ট্রিমে যাবে, আর্টস নেবে কি সায়েন্স নেবে কি কমার্স নেবে। আমি আগের দিনকেও বলেছি, যদি আপনি কোনো ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ একবার নেবেন, মেয়েকে বা আপনার ছেলেকে যদি আপনার দিতে হয়, আর্টসে হোক সায়েন্সে হোক কমার্সে হোক, কী কানেকশান আছে ওর নেওয়ার ক্ষমতা নেই সায়েন্স, তাকে জোর করে যদি সায়েন্সে দেন মাঝপথে কিন্তু মুখ থুবড়ে পড়বে। অতএব দেওয়ার আগে আপনারা এখন থেকেই আলোচনা করে নিন যে কোন স্ট্রিমে গেলে ওর জন্য আইডিয়াল, এবং উচ্চ বিদ্যার যোগ আমার সন্তানের আছে কি নেই, ইঞ্জিনিয়ারিংয়ের যোগ আছে কি নেই, ডাক্তারি লাইনে যাওয়ার যোগ আছে কি নেই, এইগুলো একটু জেনে নেওয়ার দরকার আছে। আর যদি না জানেন তাহলে আপনি আপনার মতন দেবেন, পরবর্তীকালে কিন্তু আপনাকে হতাশ হতে হবে যে আমি টাকা পয়সা যা খরচা করলাম সবটাই আমার জলে গেল। শুধু জলে গেল না, বাচ্চার ভবিষ্যৎটাও গেল। যে টাইমটা আপনি ওর পেছনে ব্যয় করলেন সেই টাইমটাও গেল, ওর জীবন থেকে 2-4 বছর আরো মাইনাস হয়ে গেল। নমস্কার, কে আছেন?
হ্যাঁ, আমি নাগের বাজার থেকে বলছি। নমস্কার। আচ্ছা, একটু জন্ম তারিখটা, জন্ম সময়টা বলবেন। হ্যাঁ, 19শে সেপ্টেম্বর হুম। 1990। 19শে সেপ্টেম্বর। কার এটা? হ্যাঁ, আমার দিদির। 1990। জন্মের সময়? সকাল 10টা 10। কোথায় জন্ম হয়েছে? কলকাতায়। হ্যাঁ ভাই, কি প্রশ্ন? এই বিয়ের জায়গাটা ঠিক। তোমরা দিদির মাঙ্গলিক দোষটা কি খণ্ডন করেছো? না না না। এটা করা উচিত ছিল তো। প্রবল মাঙ্গলিক অর্থাৎ 7th হাউসে মঙ্গল। ওর জীবনে রিলেশন আসেনি এমন নয়, রিলেশন এসছে কিন্তু সেগুলো টেকেনি। আচ্ছা, দিদি রোজগার ভালো করবে এটুকু চোখ বন্ধ করে বলা যায়। রোজগারের জায়গাটা খুব খারাপ নেই এখন, হয়তো এখন কি করছেন উনি? এই কাজ করছে একটা ছোটখাটো। বিয়ের জায়গাটা ঠিকই করছে। বিয়ের জায়গাটা হবে এই আগামী এপ্রিল মাসের পর একটা যোগ আসছে। তবে মাঙ্গলিক দোষটা আমার মনে হয়, দেখো ভাই, এটা আমার সাজেশন, মাঙ্গলিক দোষটা খণ্ডন করে নিও, না হলে কিন্তু ভবিষ্যতে সমস্যা হবে, দাম্পত্য জীবনে সমস্যা দেবে। ঠিক আছে? সপ্তম অষ্টম নবম। কবে নাগাদ এপ্রিলের পর যোগাযোগ হবে? হ্যাঁ বলো। বিয়েটা কি এপ্রিলের পর যোগাযোগ হবে? এই 2024 সালে হওয়ার মতন একটা পরিস্থিতি কিন্তু আসছে। আচ্ছা আচ্ছা। আর মাথা গরম আছে খুব। হ্যাঁ হ্যাঁ, খুবই আছে। প্রচুর মাথা গরম, যেখানে সেখানে বিয়ের যোগ চলছে ভাই, বিয়ে হয়ে যাবে, চিন্তা নেই। তবে একটু মাঙ্গলিক দোষটা আমি বলবো, আমার সাজেশন, এটা করিয়ে নেওয়ার দরকার ছিল কিন্তু। আচ্ছা দাদা, ঠিক আছে। এবারে এডুকেশন সেক্টরের যেটা কথা হচ্ছিল, যেটা বলছি যে আপনার আপনার ছেলেকে আপনি ইঞ্জিনিয়ারিং লাইনে দেবেন কি ডাক্তারি লাইনে দেবেন, এটা যেরকম জেনে নেবেন। পাশাপাশি আপনার ছেলেকে আপনার চার্টে বাচ্চার জন্ম কুণ্ডলিতে কোন জায়গাটা গন্ডগোল আছে সেটাকে আপনার জেনে নেওয়া ভালো। সেই বুঝে আপনি কিন্তু তাকে সাপোর্টটা দিতে পারবেন। অনেক রকম সাপোর্ট আছে, তন্ত্রমতে আছে, আপনি স্টোন আছেন, অনেক রুদ্রাক্ষ আছে, অনেক রকম সাপোর্ট আছে। জ্যোতিষটা তো আজকে নতুন করে সৃষ্টি হচ্ছে এমন না, পুরো সায়েন্স বেস ক্যালকুলেশন, এটা বিজ্ঞান ভিত্তিক, পুরো কোনো ভুলভাল কিছু নেই। কারণ বিজ্ঞান ভিত্তিক বলেই আজকে একটা অচেনা অজানা মানুষের সম্পর্কে এত কিছু বলে দেওয়া যায়, তাকে না দেখে, খালি তার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, তিনটে জিনিস নিয়ে। ঠিক মতো পড়াশোনা করলে আপনিও পারবেন। এইটাই তো ব্যাপার। এখানে তো লুকোচুরির কিছু নেই, ধাপ্পাবাজির কিছু নেই, ভুলভাল কিছু নেই, পুরো সায়েন্স বেস বিজ্ঞান ভিত্তিক ক্যালকুলেশন একদম। এখন অনেক সফটওয়্যার বেরিয়ে গেছে, আর আজ থেকে কয়েকশো বছর আগে বা পুরো আমাদের 30-40 বছর 50 বছর আগে যখন মোবাইল ল্যাপটপ ফ্যাপটপ ছিল না, তখন কিন্তু ওই হাতে ক্যালকুলেশন করে, ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন, ওই ক্যালকুলেশন করেই তখন বার করতে হতো, একটু সময় লাগতো, ব্যাস এই পুরো ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন। এখন লোকের হাতে সময় কম, পট করে মারে ল্যাপটপে বা মোবাইলে, বেরিয়ে চলে এলো কুণ্ডল চারটা। এবার দশা কি চলছে, লগ্নে কি আছে, অষ্টমে কি আছে, সপ্তমে কি আছে, দেখলো, দেখে ইনস্ট্যান্ট বলে দেওয়া। তবু বলবো যে যারা এডুকেশন সেক্টরে বাচ্চাদের দিয়ে রেখেছেন, যে রেজাল্ট চাইছেন সেই রেজাল্ট পাচ্ছেন না, অবশ্যই একবার ভালো জ্যোতিষীর পরামর্শ আপনারা নেবেন। আজকে বোধহয় পরীক্ষা সম্ভবত শেষ, বেঙ্গলি মিডিয়ামে যারা আছে তাদের আজকে পরীক্ষা বোধহয় শেষ, যতদূর জানি আমি। তা এই যে পরীক্ষাটা হয়ে গেল, এই যে এখন বিটুইন মানে রেজাল্ট বেরোনো অবধি যে টাইমটা আছে, এই টাইমটাকে বসে না থেকে আমার মনে হয় যে একটু কম্পিউটার কোনো কিছু ভর্তি করে দিন। এখনকার দিনে টেকনিক্যাল যুগ, কম্পিউটার, উইদাউট কম্পিউটার মানে কোনো জায়গায় কোনো চাকরির কোনো স্কোপ নেই, মিনিমাম কিছুটা জানতে হবে। আর এখনকার বাচ্চারা খুব দক্ষ এসব ব্যাপারে। আমি বলবো এই টাইমটা বাড়িতে বসিয়ে না রেখে দিয়ে দিন আপনি। রেজাল্টটা বেরোলো, তারপরে কোন স্ট্রিমে দেবেন, কি লাইনে যাবে না যাবে, অ্যাটলিস্ট উচ্চ মাধ্যমিক পাস করে তবেই তো জয়েন্ট এন্ট্রান্সে বসবে, তার আগে সেইভাবে প্রস্তুতিটা নিক। নমস্কার, কে আছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি কাজিন কুন্ডু বলছি। ডেট অফ বার্থটা বলুন। 21শে আগস্ট 1988। জন্মের সময়? দুপুর 2:31। কোথা থেকে করছেন ফোন? আমি এখন মসন্দপুর থেকে ফোন করছি। আচ্ছা, জন্মটা কোথায় হয়েছে? খুলনা, বাংলাদেশ। বাংলাদেশ? খুলনা। বলছি, কি প্রশ্ন? একটু বৈবাহিক জীবনটা ঠিক যাচ্ছে না, একটু সম্পর্কে মানে কি করতে হবে বা কি অসুবিধা আছে সেটা যদি একটু বলেন। আপনার মাঙ্গলিক দোষ ছিল, সেটা বিয়ের আগে খণ্ডন করা হয়েছিল? হ্যাঁ,
তো করা হয়েছিল। মাঙ্গলিক দোষটা করেছেন। আচ্ছা, এবারে আপনার একটু দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 লগ্নে শনি, বিয়ে কোন সালে বিয়েটা হয়েছে মোটামুটি, তাও কত বছর? এখানে তো দেখাচ্ছে 2017 থেকে বিয়ের যোগ লেগেছে, তার আগে কি হয়েছে কিছু? না ম্যাম, 2023-এ হয়েছে। তাহলে এই তো শুক্রের দশাই বিয়েটা দিয়েছে, শুক্রের দশা 2017 থেকে লেগেছে, বিয়ে হয়েছে। এর মধ্যে সমস্যা এসে গেছে? হ্যাঁ হ্যাঁ, লাস্ট 23 জানুয়ারিতে হয়েছে। কিন্তু ভাই কিছু মনে করবেন না, আপনার ভাই এইখানে আপনার যা বার্থ চার্ট দিয়েছেন তাতে কিন্তু আপনার জীবনে কিন্তু রিলেশন একাধিক আসবে, এই জায়গাটা থেকে সাবধান। আর এখন কোন পর্যায়ে, কোর্ট কেস হয়ে গেছে? না না, হয়নি, কিন্তু একটু সমস্যা চলছে আর কি। সমস্যা চলছে, আপনি পারলে একটু যোগাযোগ করবেন। আর এইগুলো আলোচনা এখানে ফোনে এইভাবে মিডিয়াতে বসে করাটা ঠিকও না, আপনি পারলে একটু আলাদা করে যোগাযোগ করবেন। আমার কাছেই আসতে হবে এরকম কোনো ব্যাপার নেই, যারা এই ধরনের কাজগুলো করে একটু ইমিডিয়েট যোগাযোগ করুন, এরপর হাতের বাইরে কিন্তু চলে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? ওকে। আপনি কি কোনো জব করছেন? হ্যাঁ হ্যাঁ সরকারি কিছু? হ্যাঁ, গভর্নমেন্ট সেক্টরেই। তাই তো দেখাচ্ছে কানেকশন। হ্যাঁ, বাবার হেলথ নিয়ে কোনো প্রবলেম আছে? হেলথ নিয়ে ওই একটু ঠান্ডা লাগা থাকে আর কি। আচ্ছা, আপনার পায়ে কিন্তু চোটাঘাত দেবে। একটা হয়েছিল আর কি, একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল পায়ে চোটাঘাত দেবে, সাবধান। পায়ে। ঠিক আছে, আপনি পারলে রাত্রির দিকে ফোন করবেন, বুকিং নাম্বার যাচ্ছে স্ক্রিনে, যদি মনে করেন যোগাযোগ করবেন ইমিডিয়েট, তাহলে দেরি করবেন না, যদি করতেই হয় এই কাজটা ফেলে রাখবেন না। জায়গাটার কথা বললাম, ওটা থেকে মানে রেকটিফাইয়ের কোনো সুযোগ আছে কি? ওর থেকে যোগাযোগ করলে আপনার সঙ্গে। এখন কি ও নিজের বাড়িতে চলে গেছে, বাপের বাড়ি? হ্যাঁ হ্যাঁ, কতদিন হলো? বেশ কিছুদিনই হয়েছে। কতদিন তাও? 6 মাস। আপনি আর যাননি, যোগাযোগ করেননি আনার জন্য? হচ্ছে, কিন্তু সেটা কোনো জায়গা থেকে একটা আর কি, মানে শ্বশুরবাড়ির দিক থেকে একটা সমস্যা হচ্ছে। আচ্ছা, 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে, আপনি করুন এগুলো, এখানে ওপেনলি ডিসকাস করা যাবে না, কি করতে হবে বলে দেবো। ঠিক আছে, আমি ফোন করে নেব। ঠিক আছে। তা আলোচনা আবার ফিরে আসছি প্রসঙ্গে, যেটা প্রত্যেকটা এই যে বাবা মা এডুকেশন পারপাসে টাকা পয়সা যেগুলো খরচা করছে, ধরুন উচ্চ বিদ্যার জন্য বিদেশ যাত্রার যোগ আপনার চার্টে আছে কিনা। আমরা 12th হাউস থেকে দেখি বিদেশ যাত্রার যোগ, সেই হাউসে কে বসে আছে, কোন প্ল্যানেট আছে। হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। আমি আজকে মেয়ের সম্পর্কে জানতে চাই। ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থ 2006 নভেম্বরের 27 তারিখ, আর ভোর 3টা 10-এ জন্ম। নভেম্বরে কত তারিখ? 27 তারিখ। 27 নভেম্বর 2000 কত? 6। জন্মের সময়? সময় 3টা 10-এ ভোর। কোথায় জন্ম হয়েছে? কুচবিহার। আপনি কোথা থেকে দেখছেন এখন? আমি আলিপুরদুয়ার থেকে দেখছি। ওকে, বলুন কি জানতে চান? মেয়ের ক্যারিয়ার সম্পর্কে জানতে চাই। মেয়ের ক্যারিয়ার, মেয়ের মাঙ্গলিক দোষ আছে, মাথা গরম আছে। আচ্ছা, বন্ধু বান্ধব অনেক? হ্যাঁ হ্যাঁ আছে। হ্যাঁ, বন্ধু বান্ধব যত বেশি হবে তত বিপদ হবে। আচ্ছা, আর কি প্রশ্ন? রাশিটা ওর কি? ও তুলা লগ্ন, মকর রাশি, শনি 7.5 চলছে। আপনার বাড়ির যেখানে আপনার মেয়ের জন্ম হয়েছে, বাড়ির আশেপাশে কোনো পুকুর, নদী, ধারে কাছে জলাশয় কিছু আছে? আছে আছে। হ্যাঁ, মেয়ের পূর্ণ কালসর্প যোগ, মাঙ্গলিক দোষ, এই দুটো কাটার, নাহলে জীবনে কিন্তু অনেক রকম পদে পদে বাধার সৃষ্টি হবে ওর লাইফে। বিয়েতেও ঝামেলা, বিবাহিত জীবনেও সমস্যা দেবে। এখন কি করছে, পড়াশোনা কত দূর করেছে? পরীক্ষা দিবে। পড়াশোনা করুক, পড়াশোনার জায়গাটা খুব খারাপ নেই। যদি পড়াশোনা করতে চায়, পড়াশোনা কিন্তু করার মতন একটা ভালো কানেকশন আছে ওর। চাকরি বাকরি কিছু হবে? চাকরি বাকরি পরে, আগে এডুকেশন শেষ করবে, তারপরে তো চাকরির প্রসঙ্গ আসছে। আর এর জীবনে কালসর্প, যে শুনুন, কালসর্প মানুষকে যেরকম তুলে দেয়, আবার কালসর্প মানুষকে ফেলেও দেয়, বাধা, জীবনে বাধাও দেয়, আবার খুব ভালো জায়গা দিয়ে দেয়। অনেক রকম সমস্যা থাকে। এইটা মাঙ্গলিক দোষ, যেন বিবাহিত জীবন ডিস্টার্ব করবে। মেয়ের মাথা প্রচুর গরম। তবে এইগুলো ঠিক করুন।
আর রাহুর দশা চলছে, মেয়ে কোনো রিলেশনে জড়িয়েছে কিনা সেটা খোঁজ রাখুন। আর জলে কি করবো? হ্যাঁ, মানে বললেন যে নদী জলাশয় আছে নাকি? না ওটা অন্য কারণে জিজ্ঞেস করেছি, ওটা আপনি বুঝবেন না। বলছি মেয়ে কোনো সম্পর্কে কারোর সাথে জড়িয়েছে? হ্যাঁ জড়িয়েছিল, এখন নাই। হ্যাঁ, এখন ঘুরে ফিরে এটাই হবে, একটু চোখে চোখে রাখবেন, নাহলে মুশকিল হবে। যদি এই যে কানেকশন এক্ষুনি ফোনটা এলো, এরকম কানেকশান যাদের আছে, সন্তান ছোট 15 বছর 16 বছর হয়ে গেছে, এই বয়সে ভুলভাল কাজটা করে, তো সেই জায়গা থেকে গার্জিয়ানদের একটু সতর্ক থাকা উচিত, জেনে নেওয়া উচিত অ্যাটলিস্ট যে আমার ছেলে হোক মেয়ে হোক এই কানেকশানগুলো আছে কিনা, কি হতে পারে ইন ফিউচারে। 5th হাউসে রাহু, পঞ্চমে রাহু এডুকেশনের জায়গায়, ক্রিয়েটিভ যেগুলো জিনিসগুলো থাকে সেগুলোর জায়গায় নষ্ট করে দেবে, ডিস্টার্ব হয়ে যাবে। তা এবারে আসছি যে শনিদেব আলোচনা যেটা করছিলাম, বহু মানুষ আছে যেরকম মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি, এই মুহূর্তে যাদের 7.5 চলছে তারা টের পাচ্ছে হাড়ে হাড়ে শনির 7.5 কী জিনিস। একদম ছোট বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, ধরুন 7.5 নিয়ে জন্মেছে, শনির 7.5তেই জন্ম হয়েছে তার, এরকমও আছে অনেক, তাদের শরীর নিয়ে হেলথ নিয়ে ভোগাবে, এর বাইরে তো আর কিছু হবার নাই। আর একটু বড় যারা তার থেকে তাদের এডুকেশন সেক্টরটা ডিস্টার্ব করবে, তা আবার ওপরে যারা আছে তাদের হেলথ নিয়ে, বয়স্ক যারা হেলথ নিয়ে করবে, ম্যারিড লাইফ করবে, ইনকামের জায়গায় করবে, কর্মক্ষেত্র ব্যবসার জায়গায় সমস্ত জায়গায় ডিস্টার্ব করবে। এটা হবে, কেন হয় সেটা এর আগের প্রোগ্রামে আমি বলেছি, যার জন্য বলি যে একটু ইউটিউবে গিয়ে জ্যোতিষ আচার্য তাপস শাস্ত্রী টাইপ করবেন, ওখানে সাবস্ক্রাইব করে নেবেন, প্রতিটা অনুষ্ঠান ওখানে আপলোড করে দেওয়া হয়, আপনি পরবর্তীকালে যদি মনে হয় যে দেখবেন ওখান থেকে বার করে আপনি দেখতে পারবেন। এবার আমার চেম্বার প্রসঙ্গে একটু বলে নিই, যেরকম আগামী 16ই ফেব্রুয়ারি, 16ই ফেব্রুয়ারি এই সামনের আমি থাকবো গুয়াহাটিতে, তারপরে ওখান থেকে 17 তারিখ 18 তারিখ 19 তারিখ 20 তারিখ আমি থাকবো উত্তরবঙ্গের বিভিন্ন চেম্বারে। যারা উত্তরবঙ্গের লোক আছেন আসতে চাইবেন তারা সরাসরি ফোনে যোগাযোগ করে আসবেন, যেটা ময়নাগুড়িতে পাবেন, চালসায় পাবেন, জলপাইগুড়ি পাবেন, এই জায়গাগুলোতে আমাকে পেয়ে যাবেন। আমি এবারে বলছি যে কলকাতার মধ্যে যারা চেম্বারে দেখাতে চান, শ্যামবাজার আছে আর ওদিকে রাসবিহারি আছে লেক মলের কাছে, এই দুটো জায়গা কলকাতার মধ্যে পাবেন। বনগাঁর যারা ক্লায়েন্ট আছে অনেকেই ফোন করছে, কিন্তু আমি এই পরীক্ষাগুলো মিটুক, আমি উচ্চ মাধ্যমিক মিটলে তারপর বনগাঁর দিকে যাব, বনগাঁটা অনেকদিন আমার যাওয়া হচ্ছে না। আমি বলতে চাইছি যে দেখুন, মাঙ্গলিক দোষ, কালসর্প যোগ, এই দুটি বিশেষ যোগ, এটা কাউকে ভয় পাওয়ানোর কোনো বিষয় না। ব্যক্তিগত জীবনে যার আছে এগুলো তারা হাড়ে হাড়ে টের পায়। এমনও নয় যে আপনি হোমযজ্ঞ বসালেন যে তারপরের দিন থেকে সব ঠিক হয়ে গেল না, কিছু নির্দিষ্ট পুজো পাঠের মধ্যেও তাকে থাকতে হয়, বিশেষ পুজো পাঠ একটু করতে হয়, কিন্তু এছাড়া হোমযজ্ঞ ছাড়া এগুলো কাটানোর কোনো বিকল্প ওয়ে নেই। তো কালসর্প হোক মাঙ্গলিক হোক, এমন মানুষ দেখেছি যে মাঙ্গলিক দোষ আছে, বিয়ের আগে জানতো না, বিয়ের পর যখন সংসারে দাম্পত্য সমস্যা শুরু হয়েছে তখন জ্যোতিষীর কাছে এসছে, তখন বললো আমরা তো জানতাম না এসব। নমস্কার, কে আছেন? নমস্কার। হ্যাঁ বলুন। আমার ছেলের বিষয়ে জানবো। বলুন, ডেট অফ বার্থ বলুন। 8/7/1996। জন্মের সময় বলুন। দুপুর 3টে। কোন জায়গায় জন্ম হয়েছে? মুর্শিদাবাদে। আপনি এখন কোথা থেকে দেখছেন প্রোগ্রামটা? আমি মুর্শিদাবাদ থেকে, সালার থেকে দেখছি। আচ্ছা, বলুন তো কি জানতে চান? আমার ছেলে ওই বিয়ে বয়স সম্বন্ধে। কি জন্যে? বিয়ে। ছেলের মাঙ্গলিক দোষ আছে, মাথাও গরম আছে, ঠিক আছে? মাথা গরম আছে, মাঙ্গলিক দোষ আছে, মাঙ্গলিক দোষটা কাটান, বিয়ে দেখুন, যদি এবছর হয়ে যায় তো ভালো, মে মাসের পর, আর না হলে পরে লেট হবে। এমনিতেই বিয়ে লেট এখানে, আর অ্যাক্সিডেন্ট, অপারেশন, রক্তপাত যোগ আপনার সন্তানের আছে। ওর মেষ রাশি, বৃশ্চিক লগ্ন, শনি পঞ্চমে কেতুযুক্ত বসে রয়েছে, সন্তান হওয়ার ক্ষেত্রেও কিন্তু অনেক সমস্যা হবে, আর যদিও বা সন্তান হয় সেই সন্তানেরকে নিয়ে প্রচুর টেনশন দেবে ওকে, ঠিক আছে? একাধিক রিলেশন, প্রেম জীবনে করবে, শরীর নিয়ে ভুগবে, স্কিনের প্রবলেম, অ্যালার্জির প্রবলেম এগুলো থাকবে, মাথা প্রচুর গরম আছে। মাথা কি গরম আছে?
তাহলে আপনি চুপ করে থাকলে হবে? বলতে হবে তো যে আমি রেসপন্স তো করতে হবে। এগুলো ঠিক করান। কি করছে এখন? ও এখন সে একটা ডিপ্লোমা করে ওই কাজ পেয়েছে কন্ট্রাকশনের, এটা করছে। চাকরি করছে? হ্যাঁ মানে আপনারা বিয়ের জন্য মেনলি চেষ্টা করছেন? হ্যাঁ। হ্যাঁ, বিবাহিত জীবনে সমস্যা দেবে, একটু আপনি পারলে ঠিক করিয়ে নিন এটা। কর্মক্ষেত্র যে খুব ভালো তা না, কর্মক্ষেত্র ডিস্টার্ব আছে। এবারে যেটা আলোচনা আজকাল কি হয়, আলোচনা একটা যখন কোনো মানে গভীরে চলে যাই সেই সময় ফোনটা চলে আসে। ফোনটা চলে আসলে কি হয়, তখন টোটাল আলোচনাটা অন্য পর্যায়ে ভেস্তে যায়। ফিফথ হাউস হচ্ছে যেখানে রাহু, এই যে যেরকম এই ফোনটা এলো এক্ষুনি, সপ্তমভাবে মঙ্গল এবং শুক্র, এই যে কানেকশন রাহু শুক্র শুক্র মঙ্গল, এই কানেকশন জীবনে একাধিক অ্যাফেয়ার জড়িয়ে পড়ে। হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ বলুন। আমি গোবরডাঙ্গা থেকে বলছি। বলুন, ডেট অফ বার্থ বলুন। 28 ফেব্রুয়ারি 1997। 28 ফেব্রুয়ারি? হ্যাঁ। 28/2/1997। 97 সাল। জন্মের সময়? সময়টা সকাল 10:30টায়। কোথায় জন্ম হয়েছে? কলকাতাতে। কার এটা? আমার ভাইয়ের। হ্যাঁ বলুন, কি প্রশ্ন? ওর ক্যারিয়ারটা কেমন হবে এবং একটা গাড়ি কিনতে চাইছে 2 চাকার, সেই বিষয়টা একটু জানতে চাইছি। 4 1 2 3 4। ঠিক আছে, কিনুক, অসুবিধা নেই, কিন্তু ভাইয়ের হচ্ছে একটু মেজাজি। হ্যাঁ, ভীষণ ভীষণ ভোগী, ভালো খাবো ভালো পড়বো। তুলা রাশি বৃষ লগ্ন, একগুয়ে টাইপের, এবং বন্ধু বান্ধব সার্কেল কি অনেক? হ্যাঁ, ভীষণ পরিমাণে। ফিফথ হাউস খুব খারাপ কিন্তু। হ্যাঁ? পঞ্চম ভাব পীড়িত খুব। আচ্ছা। এমনি কি করছে এখন? ও এখন একটা ছোটখাটোই কাজ করছে, মানে একটা কোম্পানিতে কাজ করে আর কি। আচ্ছা, শরীর নিয়েও ভুগবে, এবং চোট আঘাত রক্তপাত, শনি মঙ্গল সমসপ্তম বসে রয়েছে, আপনি একদম লিখে রাখতে পারেন। চোট আঘাত রক্তপাত দেবে, একটু সাপোর্ট দিতে হবে ভাইকে। ভাইয়ের চার্টটা কিন্তু খুব ভালো চার্ট নয়। শনির দশা, তার মধ্যে 2013 সাল থেকে শনির দশা লেগেছে, চলবে 2032 সাল অবধি। এই যে শনির দশাটা, এই পিরিয়ডে কিন্তু অনেক রকম সমস্যা ওকে দেবে, এবং ওর শরীর নিয়ে ভোগাবে, পায়ে চোট আঘাত দিতে পারে, গুরুজন স্থানীয় কেউ মারা যাবে, একজন না অনেকেই যাবে এই পিরিয়ডের মধ্যে, 2032 সালের মধ্যে মিলিয়ে নেবেন। আচ্ছা। চোট আঘাত রক্তপাত ওর জীবনে হবে, ওর যা কানেকশন রয়েছে। শনি মঙ্গল সমসপ্তম বসে আছে, ওর লাইফে সাকসেস অনেক লেটে হবে। ওর শুক্রটা ড্যামেজ হয়ে গেছে, রবির সাথে শুক্র বসে গেছে। রবির সাথে শুক্র যখন ড্যামেজ হয়ে গেল, তাহলে কি হবে, আমাদের জীবনে ভোগ সুখ যেগুলো দেয় আর কি, শুক্র, ভালো গাড়ি ভালো বাড়ি সমস্ত কিছু, এই জায়গাটা কিন্তু ডিস্টার্ব হয়ে গেল, শুক্রটা ড্যামেজ হয়ে গেল। বলছি ওটা ভালো কাজ বাজের চেষ্টা করছি এবছরে, কি মানে এই যে ছোট কোম্পানিটা করে কি একটু ভালো কোনো কোম্পানিতে যেতে না, পারবে? এক্ষুনি হবে বলে মনে হচ্ছে না, 2024-এ হবে বলে মনে হচ্ছে না, হলেও 2025 সাল হয়ে যেতে পারে। সেটা হতে ভালো কিছু যদি হয়, সেটা মনে হচ্ছে 2025। ভাই কিছু পাবে কি স্যার? কোনো ব্যবসা পত্র করলে ভালো হবে? না, চাকরির কানেকশন তো ভালো রয়েছে, কানেকশন এখানে রয়েছে। সরকারি চাকরির পরীক্ষাগুলো দিচ্ছে? আগে দিত, এখন তো কোনো মানে ইয়েই করে না। ওকে বলুন একটু দৌড়াদৌড়ি করতে। স্যার গাড়ি যদি নেয়, মানে বলছে কি ধরনের রঙের নিলে ভালো হবে স্যার? কি কালার? হ্যাঁ। কি গাড়ি? বাইক? ওর জন্য ভালো হবে বাইক। এটা দেখুন, অ্যাকচুয়ালি এগুলো দেখতে গেলে অনেকগুলো জিনিস দেখতে হয়। এখন মোটামুটি আপনি আসলে বলে দেন। বলে দেই সব ঠিক আছে, কিন্তু আপনি এটাকে আমাকে পরে করুন। আমি অলরেডি তো আরো ফোন আসছে লোকের, প্রোগ্রাম শেষের দিকে, আপনি পরে রাতের দিকে করবেন, আমি বলে দেবো। তা আজকে অনুষ্ঠানে প্রায় শেষ লগ্নে চলে এসেছি। আপনারা যারা প্রশ্ন করেন, একটা মানুষের যদি টোটাল খুঁটিনাটি সব বলতে যেতে হয়, তাহলে কিন্তু অন্য কেউ আমাকে পাবে না, কারণ সময় লাগে। একটা চার্ট অ্যানালিসিস পুরোপুরি ধরে, হাউস ধরে, আপনার কোন দিনটা শুভ, কোন কালারটা শুভ, এই সমস্ত করতে গেলে অনেকটা টাইম চলে যায়। এই কারণে বলি যে এগুলো যদি জানতে হয়, তাহলে সামনে আসাটা খুব ভালো, আরও চার্টটাকে ডিটেলস ভালো করে জেনে নেওয়া। আর প্রত্যেকটা মানুষকেই আমি বলবো যে একটু নিয়মিত বাড়িতে পুজো পাঠ এগুলো করতে, কারণ বাড়ির বাস্তু ঠিক রাখতে হবে। আপনার জন্মকালীন চার্টে যাই থাক না কেন, বাড়ির বাস্তু যদি ঠিক না থাকে, গন্ডগোল সব জায়গায় হবে। হ্যাঁ নমস্কার, কে আছেন?
হ্যাঁ স্যার, আমি বহরমপুর থেকে বলছি। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। 17/12/98। 17/12/1998। জন্মের সময় বলুন। জন্ম সময় রাত্রি 10টা, বহরমপুর। মানে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট। হ্যাঁ। কি প্রশ্ন? প্রশ্ন কি? হ্যাঁ, কি জানতে চাও? মেয়ের কেরিয়ার সম্বন্ধে স্যার জানতে এটা চাচ্ছি। এটা এটা কার? এটা আমার মেয়ের। ও সরি, আচ্ছা আমি ভাবলাম আপনারই বোধহয়। আচ্ছা, মেয়ের। হ্যাঁ, মেয়ে। মেয়ের একদম যা এখানে লগ্নে রাহু, সপ্তমে কেতু, এই ধরনের কানেকশন আমি বারবার বলি যে যাদের থাকে তাদের দাম্পত্য জীবনে সমস্যা থাকে। মেয়ে মানে এই রাহু যখন লগ্নে কারো থাকে, এর ভোগ সুখ মানে অনেক কিছু থাকে, ডিমান্ড অনেক কিছু থাকে, মানে কোনো কিছুতেই ওর আত্মার তৃপ্ত হয় না। মাথা গরম হলে মুখে যা আসে তাই বলে দেয়। বৃশ্চিক রাশি, শনির ঢাইয়া চলছে, গুরুজন স্থানীয় কেউ বিয়োগ হতে পারে। এখন এই মুহূর্তে পরিস্থিতিটা এইরকম রয়েছে। এখন আপনার মেন কি বিয়ে দেওয়ার জন্য চিন্তা করছেন যে কবে বিয়েটা, সেটা কি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, একটু সঙ্গে থাকুন। বিবাহিত জীবনে সমস্যা ফেস করতে হবে। বিয়ের যোগই চলছে, 2021 থেকে লেগে গেছে। তা বিয়ে এখানে দাঁড়ান একটু দেখি, 1-2 দিন আগামী এই মে মাসের পর 2024-এ বিয়ে যদি না হয় তাহলে কিন্তু দেরি হবে, লেট হবে। 25, 26, 2027 হয়তো হয়ে যেতে পারে। তবে বিয়ে এখন যোগ চলছে, যে কোনো মুহূর্তেই দিতে পারে, আপনি চেষ্টা করতে পারেন। তবে বিবাহিত জীবন কিন্তু ভালো হবে না, সমস্যা থাকবে। হ্যাঁ, মাথা গরমও আছে মেয়ের। এই আর একটা চাকরিটা পাবে স্যার, চাকরি পাবে। সপ্তম, অষ্টম, নবম, দশমপতি বসে রয়েছে এখানে পঞ্চম ভাবে। চাকরির জায়গাটা দেখুন, এই যা হবে আগামী এপ্রিল মাসের পর। ঠিক আছে, যদি ভালো কিছু হবে, যা কিছু এপ্রিল মাসের পর। আপনার যদি যোগাযোগ করতে হয়, এরপরে আরো ডিটেলস জানতে গেলে হয় আসতে হবে, নাহলে পরে বই বুকিং নাম্বারে করতে হবে। অনুষ্ঠানের শেষ লগ্নে চলে এসেছি, শেষ করতে হবে আমাকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও আপনাদের সাথে দেখা হবে। জয় মা তারা।